নির্বাচিত করছে, ঠিক না? এটা তো জানেন আমরা কোন নবীর উম্মত? মুহাম্মাদুর, আরে পুরা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভালোভাবে বলেন মুহাম্মাদুর। এই আওয়াজ বাড়াইতে হবে না, আমারও বাড়বে আওয়াজ। এটা কনসাল্ট না, কনসাল্টে শুধু আওয়াজ লাগে আর দাঁড়ায় থাকতে হয়। ওয়াজের ভিতরে বসে থাকতে হয়, দিলের কান দিয়ে শুনতে হয়, আওয়াজ বেশি দরকার নেই। আওয়াজ কমাও, আমারও তো স্পিকার আছে, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম মুহাম্মাদুর, আবার বলেন 120 নেকি পাবেন, 120 নেকি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি, ফেরেশতা 120 নেকি লিখতে দেরি হয় না। কেননা কোরআনে আছে মুহাম্মাদুর ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। তো কোরআনী শব্দ উচ্চারণ করলে প্রত্যেক হরফে 10 নেকি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, 120 নেকি। এখন তো বাজার নাই, এখন খালি বাজার এটার। বোঝেন তো না? বোঝেন না? ঢাকায় শব্দ বলবো পাত্তি, পাত্তি। ঢাকায়রা এটারে পাত্তি কয়, পাত্তি। এখন তো বাজার এটা, এখন বাজার হলো যৌবনের। ঠিক না? নাইলে 14 তারিখে এরকম মাতাল হয় কেন? এখন বাজার হলো রূপসীর, ঠিক না? নাইলে এরকম খুল্লুম খোলা ঘোরে কেন? কিন্তু একদিন বাজার আসবে যেদিন শুধু নেকি লাগবে, নেকি। ওই দিন 120 নেকির মর্যাদা বুঝে আসবে। এই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। আপনার কাছে তো 120টা আছে, 1 নেকি দিয়া জান্নাতে যাবে। চলেন এটা শোনায়া পরে কথা শুরু করি। জান্নাতে একজনের 1 নেকি দরকার হবে জান্নাতে যাওয়ার জন্য, পাস হওয়ার জন্য। তা আল্লাহ পরীক্ষামূলক পাঠায় দিবে, যা 1 নেকি নিয়ে আয়, তোর বিচার কার্য স্থগিত রাখলাম, দেখি 1 নেকি কেউ দেয় কিনা। তো ঘুরতে 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 সমস্ত আপনজনের কাছ থেকে নৈরাশ হয়ে যখন ফিরে আসবে, অপরিচিত ওর চেহারার দুর্দশা দেখা ওকে দূর থেকে ডাকবে, এদিকায়। যখন কাছে যাবে বলবে তোর চেহারার এই দুর্দশা কেন? আপনজনের কাছে বললাম, কোনো কাজে দিল না, তুমি তো চিনিই না। বলল বইলা দেখো না, কাজে দিতেও তো পারে। তো বলবে 1 নেকি দিলেই জান্নাত। একটু বিরক্ত হইয়া বলবে, কেননা মধ্যখান থেকে ডাইকা নিয়ে আসছে না। তো একটা হাসি দিয়া বলবে মাত্র 1 নেকি? বলবে হয় 1 নেকি। তো জ্যাবের টিকা বাহির করে বলবে এই ল 1 নেকি, যা। 1 নেকির লিগে চেহারার এই দুরবস্থা। কিন্তু 1 নেকি পাইতে দেরি, খুশিতে 8খানা হইতে দেরি হবে না। ছুটবে নেকি নিয়া, আল্লাহর কাছে পৌঁছা বলবে আমার ফাইলটা তাড়াতাড়ি লন, 1 নেকি নিয়ে আসছি। আল্লাহ হাসবে আর বলবে, আল্লাহ সব জানে, হাসবে আর বলবে তোরে নেকি কে দিল? তো একটু বাবলয়া এখন পাশ হয়ে গেছে না? দেখেন না, পাশের আগে একরকম, পাশ হইলে ঠিক না? কি
একটু বাপ চলে আসছে না, পাশ হয়ে গেছে, আল্লাহরে বলবে কিয়ামতের মাঠে আপনি একাই নাকি আর কেউ নাই? আল্লাহ বলবে তোকে যে নেকি দিছে ওরে ডাইকা নিয়ে আয়। তো আয়েশা বলবে চল ভাই তোরা আল্লাহ ডাকে। আগেই তো ভালো ছিলাম, নেকি দিয়া তো বিপদে পড়লাম, এতক্ষণ তো দূরে দাঁড়ায় ছিলাম, ভালোই ছিলাম। তো যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি কেন? তো ও একটু ভাব লইব, ভাব বোঝেন তো? তা আমার তো আসেই একটা, আমার কি কামে লাগবো? ভাবলাম এটা কিয়ামতের মাঠে বিনষ্ট করে কি লাভ, ওর কাজে লাগতেছে লাগায় দিলাম। আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না? তো যে জিতা গেছে ওরে আল্লাহ বলবে খুশ বিয়া দিয়া আখিকা, ধর ওর হাত। যে তখন ওর হাত ধরবে আল্লাহ বলবে চল দুজন জান্নাতে। আমার চেয়ে বড় দাতা কাউকে হতে দিব না। আজকের থেকে কি বলবেন? মুহাম্মাদুর। মনে থাকবে তো? যখনই বলবো তখনই কি বলবো? কত নেকি? 120 খাড়ার উপরে। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ যখন কোনো দলের থেকে নির্বাচিত হয় তখন ওই দলের গঠনতন্ত্রকে জান প্রাণ দিয়া মানে।